আমি আজকে এসেছি একটি ভ্যানিলা প্ল্যান্টে। আর এই ভ্যানিলার মূল্য প্রতি কেজি অর্ধ লক্ষ টাকা। আর এটি হলো আমাদের যশোরের চৌগাছাতে। আর এটি নতুন উদ্যোক্তা চাষ করছে, যার নাম সরার হোসেন। আমরা তার কাছ থেকে জানবো এই চাষটি কিভাবে করতে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন সরার আছেন? ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকের আপনার ভ্যানিলা প্ল্যান্টে এসেছি। জি তা আপনি এই যে চাষটি করছেন, তা আপনার কাছে কিছু জানতে চাই যে বাংলাদেশে আপনি কিভাবে এটা চাষ করলেন, আর কিভাবে উদ্বুদ্ধ হলেন, একটু যদি বলতেন। বিষয়টা হচ্ছে যে ভ্যানিলা খুব দামি জিনিস। তো আমার পূর্বেই চাকরির পাশাপাশি একটা চিন্তা চেতনা ছিল কৃষি নিয়ে কাজ করা। তো সেক্ষেত্রে আমি ভ্যানিলাতে আসলাম, যেটা বিশ্বে জাফরানের পরে দ্বিতীয় বৃহৎ অর্থকারী ফসল ভ্যানিলা। তো আমাদের দেশে এটা চাষ হবে কিনা সেক্ষেত্রে আমি শুরু করছি এবং বাংলাদেশের আরও 2-3 জন শুরু করছে। তো আপনারা দেখছেন যে আমাদের ফার্স্ট ইয়ারে 3 বছরের মাথায় 2.5 বছরে আমাদের এই গাছে ভ্যানিলার পড আসছে। তো এই পটগুলো আমরা হারভেস্ট কিছু করেছি এবং দর্শনার্থীদের জন্য এগুলো আছে, তারা এসে দেখতেছে। তো একটা উদ্বুদ্ধ হয়েছি যে যে আমাদের দেশ বাংলাদেশ সব ফসল ফলাদি এটা আমাদের দেশে হয়ে থাকে। তো ভ্যানিলা নিয়ে আমরা কাজ করলে আমাদের দেশের অর্থনীতি এগোয় নেওয়া যাবে। এটা অনেক দামি ফসল, যার প্রতি কেজির বাজার মূল্য হচ্ছে 5-6 হাজার টাকার থেকে শুরু হয় এবং 20,000, 25,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত কেজি হয়, তার কোয়ালিটি কোয়ান্টিটি বুঝে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে। তো সেক্ষেত্রে আমরা নেট শেডে করতে পারি এবং বাগানেও করতে পারি ভ্যানিলা। তো আমি প্রথম উদ্যোগী হই যে আমার বাগানের ভিতরে কেমন হয়। সে সময় আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া এবং আমাদের দেশের নজরুল ইসলাম সাহেব, ওনার কাছ থেকেও আমি কিছু কাল্টিভেশন নিয়ে এখান থেকে কিছু চারা নিয়ে আমি ভ্যানিলা শুরু করি। এই যে দেখছি আপনার এখানে কোকোফিট বা নারিকেলের যে ছুবড়া, এটা কি জন্য ব্যবহার করা হয়েছে? আসলে ভ্যানিলা চাষ করতে গেলে তার যে মাটি প্রস্তুত, যে মাদা প্রস্তুত, সে জায়গাটা অবশ্যই মাটিতে হবে না, মাটির উপরে একটা আলাদা স্তর থাকবে। ভ্যানিলা একটা অর্কিড, সে অর্কিড বা গাছে গাছে বেয়ে বেড়াইতে পছন্দ করে। মাটি থেকে ভ্যানিলা অর্কিডের যদি রুট যায়, সে রুটগুলো বেশি দিন টেকে না, রুটগুলো রুট রট হয়ে মারা যায়। সেক্ষেত্রে তার সাপোর্ট হচ্ছে কি যে সে বাহ্যিক যে খাবারগুলো, যেরকম পচা পাতা, এই যে আমাদের আশেপাশের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, যেরকম লোকাল সোর্স, বাগানের আশেপাশের সোর্স, কাঁঠালের পাতা হইতে পারে, মেহগনির পাতা হইতে পারে, আম পাতা, বাঁশের পাতা, সব মিলিয়ে এগুলো আছে ভ্যানিলার খাবার। তার মধ্যে কোকোপিট একটা আদর্শ খাবার এবং কোকো কয়ার বা কোকো ডাস্ট যেটাই আমরা বলি, যেগুলো এখানে দেখতেছেন, এগুলো হচ্ছে ভ্যানিলার খাবার। ভ্যানিলা চাষ করতে হলে এখানে প্রাথমিক পর্যায়ে কি কি কাজ অবলম্বন করতে হয়? অবশ্যই ভ্যানিলা চাষ করতে হলে আমাদের ভ্যানিলার জন্য প্ল্যান্ট প্রস্তুত করতে হবে। কমপক্ষে 3 থেকে 6 মাস এরকম মালস বিছায়ে সেগুলো উল্টো পাল্টা করে সম্পূর্ণভাবে যাতে কম্পোস্ট তৈরি হয়ে যায়। তারপরে আপনি কোকোপিট দেবেন, নারকেলের ছুপড়া দেবেন, দিয়ে এই যে স্ট্রাকচারগুলো, পিলারগুলো দাঁড় করাইতে হবে। করে এখান থেকে আমি একটা বাঁশ দিয়েছি, এখানে হবে মূলত পাইপ হবে। তো এই দিয়ে আপনার স্ট্রাকচারটা দাঁড় করায় প্রত্যেকটা পিলারে 2টা করে ভ্যানিলার গাছ রোপণ করবেন। আপনি এখানে যে নিয়মে বা পদ্ধতিতে অবলম্বন করেছেন, এর আর কোনো নিয়মে এই চাষটি করা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা প্রথম এইভাবে শুরু করছি, সারা ওয়ার্ল্ডে এইভাবে আমরা দেখেছি। তো যেটা আমরা যেটা ফিল করতেছি সেটা হচ্ছে যে একটা গাছের যে রুটগুলো ছড়ায় ছিটায় আছে, এখানে যে স্টিমে বা পাতায় যেসব ডিজিজ হয়, সেগুলো যাতে আলাদা প্ল্যান্টে ছড়াই যেতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করতেছি যে এখন এরকম ড্রেক লম্বা লম্বা বেড না করে সেটা গোল গোল বেড করে আলাদা আলাদা স্ট্রাকচার করলে সেটা ভালো হয়। আমরা নতুন যে এটার পরে নতুন যে ভ্যানিলাটা শুরু করছি আবার আমার প্ল্যান্টেই, সামনে আছে, আপনারা দেখবেন, সেখানে আমরা আলাদা আলাদা করে দিয়েছি। সেটা আমার মনে হয় যে আলাদা আলাদা করে দিলে একটা যদি প্ল্যান্ট নষ্ট হয়, এই প্ল্যান্টটার যাতে রোগবালাই এই প্ল্যান্টটাতে না আসে, এটার যাতে এটাতে না আসে, সেজন্য আলাদা আলাদা থাকবে তার গোড়াগুলো। এই যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গাছের বয়স কেমন হয়েছে? আমাদের এই গাছের বয়স 3 বছর হলো এখন। 3 বছর কমপ্লিট হয়ে গেছে, 4 বছরে রানিং শুরু হয়ে গেল। তো আমার এই গাছটা 2.5 বছরে 14 মিটার হওয়ার পরে এখানে আপনার ফলন আসে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো যে আমরা 3 বছরের জায়গায় 2.5 বছরে ফলন পেয়ে গেলাম। আপনি একটা কথা বললেন যে বাংলাদেশে কয়েকজন এই চাষটি আরম্ভ করেছে, তা আপনিও তার ভিতরে একজন। জি, তা এখান থেকে আপনি কতটুকু আশাবাদী? আমি আশাবাদী। আপনি প্ল্যান্ট দেখতেছেন যে আমাদের ভ্যানিলা গাছগুলো কত সুন্দর সতেজ আছে। তো সেক্ষেত্রে যে অবস্থায় দেখছেন যে আমরা এই দ্বিতীয় 2.5 বছরের মাথায় আমরা পট পেয়েছি, পট তো এরকম হবে না, থুকায় থুকায় পট ধরবে। তো আমাদের এখানে নতুন গাছ, তারপরে যে পরিচর্যার বিষয় আশয়গুলো সব মিলিয়ে ভ্যানিলায় প্রচুর পরিমাণ, আমাদের যে পূর্বের প্ল্যান্ট ছিল সেটাতে আপনার প্রচুর ভ্যানিলা আসছে, কিন্তু সেই প্ল্যান্টটা মারা গিয়েছিল যে কোনো সমস্যার কারণে। তো আমি আশাবাদী যে যেহেতু ভ্যানিলার গাছ আমার এখানে হয়েছে, ভ্যানিলা হয়েছে। আমি এখন ভ্যানিলার এই
স্বাদটা নিচ্ছি, অসাধারণ। আমরা যে আইসক্রিম খাই একেবারে আইসক্রিমের মতো গ্র্যান্ড পাচ্ছি। আপনারা ভ্যানিলার ফ্লেভার দেখলেন, কত সুন্দর স্মাইল। তো আমাদের টার্গেট ছিল যে আমাদের দেশে ফ্লেভারটা কেমন আসে। ফ্লেভার যদি মাশাল্লাহ ভালো হয়, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এবং আমি আশাবাদী যে আমি তো একা এগোয় নিয়ে যেতে পারবো না, আমার সাথে যদি দেশের মানুষ এগোয় আসে, আমার মতো আপনার মতো কিছু উদ্যোক্তা এগোয় আসে, আমরা যদি টোটাল 50 জনও একসাথে একই বছরে বা 10 জন 20 জন করে যদি আমরা ভ্যানিলার প্লান্ট 20টা 25টা করে, আমি বলবো না আপনারা 5 কাঠা 10 কাঠা করেন, তো এরকম করে যদি 20টা প্লান্ট বা 25টা প্লান্ট করে যদি ছোট ক্ষুদ্র আকারে এগোয় যেতে পারেন, তাহলে একটা প্লান্ট থেকে 3 বছর পরে 4 বছরের মাথায় যে আপনার হারভেস্টটা হবে, আমি আশা রাখি এক একটা খুঁটি থেকে 4 কেজি 5 কেজি কাঁচা ভ্যানিলা আমরা উৎপাদন করতে পারবো। সেখানে সেটা প্রসেস করার পরে ড্রাই ভ্যানিলা 1 কেজি হবে। সেক্ষেত্রে এ বি সি বিভিন্ন কোয়ালিটির হবে, যেরকম এখানে একটা এ আছে, একটা বি আছে, একটা বি আছে, পাশে সি আছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা নির্দিষ্ট বাজার পাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ভ্যানিলা চাষ করতে হলে কেমন জায়গা বেশি উপযোগী? অবশ্যই ভ্যানিলা চাষ করতে হলে ছায়াযুক্ত স্থান নির্ধারণ করতে হবে, যেখানে 50% আলো থাকবে এবং 50% ছায়া থাকবে। সেক্ষেত্রে এরকম যদি বাগান থাকে যেখানে আপনার আলো আসতেছে ছায়া আসতেছে, এইরকম যদি হয় পজিশন, যে অর্ধেকটা আলো পড়বে অর্ধেকটা ছায়া পড়বে, 1 ঘন্টার বেশি যেন কোথাও সানলাইট না লাগে ভ্যানিলা গাছের গোড়ায়, তাহলে আপনার রুট স্টিম রড হয়ে সেটা সানবার্নের কারণে হলুদ হয়ে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে নেট শেডে হচ্ছে সম্পূর্ণ করলে সবচেয়ে বেটার হয়। তো আমরা যদি কাউকে ভ্যানিলা করার বিষয়ে সাজেস্ট করি, এখন আমরা বলবো আপনারা অল্প পরিসরে শুরু করেন, কিন্তু নেট শেড দিয়ে ভালো একটা স্ট্রাকচার করে করেন, যাতে জিনিসটা নিয়ে আমরা সামনে এগোতে পারি। আর একটা কথা আপনার বলবো ভাই, অনেকে কিন্তু এই ভ্যানিলা গাছের নাম শুনেছি, অনেকে দেখেনি, আর অনেকে দেখেছি কিন্তু এই ভ্যানিলা আসলে কি কি কাজে ব্যবহার হয় এটা আমরা কিন্তু আদৌ জানি না বাংলাদেশের লোক। তাই আপনি এই বিষয়ে একটু কি বলবেন? হ্যাঁ, অনেকে জানে না কেন, অনেকে জানে। ভ্যানিলা মূলত আমাদের ফাস্টফুড আইটেমে বেশি ব্যবহার হচ্ছে বাংলাদেশে, যেরকম ভ্যানিলা কেক, ভ্যানিলা আইসক্রিম, ভ্যানিলা চকলেট, ভ্যানিলা বিস্কিট, এগুলোতে তো মাস্ট বি ব্যবহার হয়। তো সেই ভ্যানিলা এগুলোর পাশাপাশি আপনার ভ্যানিলার মেডিসিন আছে, হোমিওতে ভ্যানিলা নামে মেডিসিনই আছে। তারপরে আপনার অ্যালোপ্যাথিকে ভ্যানিলার যে ফ্লেভারটা দেয়, অতিরিক্ত দুর্গন্ধযুক্ত যে ওষুধগুলো হয় সেখানে ফিল্ম কোডের হিসেবে ব্যবহার হয়। আয়ুর্বেদিকে হচ্ছে, তারপরে কসমেটিক আইটেমে হচ্ছে। এটা সারা ওয়ার্ল্ড ওয়াইজ ভ্যানিলার 80% চাহিদা রয়েছে, সেখানে মাত্র 60% উৎপাদন হচ্ছে। এবং এই ভ্যানিলাটার ব্যবহার এছাড়াও আপনি নিজে আপনার পরিবারের পায়েস রান্না করলেন, সেখানে আপনি দিতে পারেন। ভাই এখানে রোগ বালাই কেমন হয় নাকি? হ্যাঁ, এখানে অবশ্যই রোগবালাই আছে। বা ভ্যানিলার মূলত আমাদের দেশে আমরা যেটা রোগগুলো পেয়েছি সেটা হচ্ছে যে আপাতত আমরা 4-5টা রোগ পেয়েছি। 4-5টা রোগের ভিতরে সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে যে ভ্যানিলার রুটের সমস্যা হয়। এই ভ্যানিলার রুটগুলো নষ্ট হয়। এখান থেকে যে রুটগুলো দেয়, রুটগুলো আপনার শুকায় যায়। তো শুকানোর পরে এটা আলাদা বা নতুন করে রিকভারি রুট ছাড়ে। তো এই রোগটারে বলে হচ্ছে রুট রট। এই রুট রটটা আমরা কন্ট্রোল করতে পারলে মোটামুটি আমাদের ভালো হবে। এর পাশাপাশি একটা ভ্যানিলা গাছ যখন আপনার শীতের সিজন আসে, এই এখন যে মৌসুমটা আসছে শীতের মৌসুমে ভ্যানিলা গাছের স্টিম রড হয়। আমরা স্টিম রডটা সামনে দেখাইতে পারবো। একটা গাছে এই পর্যন্ত স্টিম রড হয়েছে। সেটা হচ্ছে যে এই যে এটা শীতের আগে হয়েছে স্টিম রডটা, আমি এখানে ভুল তথ্য দিয়ে ফেলাইছি। এটা হচ্ছে স্টিম রড। তো এটা অতিরিক্ত সানলাইট এবং যদি সূর্যের আলো বেশি পড়ে সেখানে সানবার্ন হয়ে এরকম হলুদ হয়ে যায়। এই যে দেখেন হলুদ হয়ে গেছে। এই হলুদ হওয়ার পরে এভাবে কালচে হয়, কালচে হয়ে এখান থেকে এতটুকু জায়গা, এক নট বা 2 নট জায়গা গাছের মাঝখান থেকে নষ্ট হয়ে যায়। এটাকে বলে স্টিম রড। এটা ভ্যানিলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বাজে একটা রোগ। এই রোগটা নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আপনারা নেট শেড দিয়ে করবেন, যাতে সানলাইটটা একবারে না পড়ে। এখানে কোনো সেচ দেওয়া লাগে কিনা? হ্যাঁ, অবশ্যই প্রতি সপ্তাহে আপনার 2 দিন করে আপনার ইরিগেশন করতে হয়। আমরা ভ্যানিলা গাছ স্প্রে মেশিনটা পুরোপুরি করে দিই, ভিজাই দিই। আর বৃষ্টির সময় করা লাগে না, বর্ষার সিজনে করা লাগে না। ড্রাই সিজন যখন হয়, শীতের সিজন যখন হয়, অবশ্যই আমরা সপ্তাহে 2 দিন দিই। এবং পানির যে মাটির যে বিষয়বস্তুটা, এই মাটির ময়েশ্চারাইজারটা অবশ্যই ঠিক রাখতে হবে। মাটির ময়েশ্চারাইজার ঠিক রাখতে হবে। এই দেখেন রুটগুলো, এই রুটগুলো যদি ময়েশ্চারাইজার কম বেশি হয়, একটু ভিজা বেশি হয় বা একটু শুকনা বেশি হয়, ড্রাই হয়ে যায়, তাহলে এই রুটগুলো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে অবশ্যই মাটির আর্দ্রতা ময়েশ্চারাইজারটা ঠিক রাখার জন্য ইরিগেশন করতে হয়। আরও একটা রোগ থেকে গেছে, টোটাল আপনার 4টে রোগের কথা, আমি 5টা রোগের কথা বলেছি।
তো স্টিম রডের পরে শুট টিপ হয়। শুট টিপটা হয় ভ্যানিলার যে কাণ্ড, হ্যাঁ ভ্যানিলার কাণ্ডটা আস্তে আস্তে করে শুকায় আসবে। আর 1-2 মাসের মধ্যে যেগুলা গাছের খাদ্য কম, অতিরিক্ত শীত পড়তেছে, সেক্ষেত্রে যদি ময়েশ্চারাইজার বা ইরিগেশন কম থাকে, ভ্যানিলার মাথা একদম উপরের অংশ গাছের যেটা লতার শুকায় গিয়ে থেমে যায়, ওটাকে আপনার শুট টিপ বলে। এছাড়াও প্রেগনেন্সি পিরিয়ডে ভ্যানিলার এখানে আমরা শুট টিপটা দেখা দিতে পারবো, আসেন। এই যে একটা ছোট্ট গাছ আমার ভ্যানিলার গাছ, এই গাছটার এই দেখেন এখান থেকে শুরু হয়ে হয়ে এখানে এই মাথাটা শেষ হয়ে যাচ্ছে, এটা আস্তে করে শুকায় পড়ে যাবে, এটাই শুট টিপ, এবং এটা থেমে যাবে আগামী 2 মাসের জন্য। ওটা থামার পরে আবার এখান থেকে নতুন স্টিম বাইর হবে। তো আর প্রেগনেন্সি পিরিয়ডে ভ্যানিলার যেটা হয় সেটা হচ্ছে প্রচুর যখন ফুল ফল হয়, যখন রুট রটে আক্রান্ত হয়, তো সেটা ধারণ করে সর্বশেষে ফাইটোফাত্রা আকারে। তো যেটা হয় সমস্ত রুট মারা যায় এবং গাছের যে ফল থাকে সেই ফলের থেকে সমস্ত খাবার নিয়ে নেয়, রুট না থাকলে গাছের খাবার নিয়ে গাছটা এরকম শুকায় যায়, গাছটা এরকম শুকায় যায়, ভিতর থেকে শুকায় গিয়ে আস্তে করে এটা চুপসায় যায়। তো সেই ক্ষেত্রটাকে আমরা টোটাল, এবং যে পটগুলো থাকে পটগুলো আস্তে করে ম্যাচিউরড হওয়ার আগেই 3 মাস 3.5 মাসের মাথায় অনেক পট পড়ে যায় এবং গাছগুলো শুকায়, অনেক ক্ষেত্রে প্লান্ট ধরে মারা যায়, কত ক্ষেত্রে একটা গাছ মারা যায়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে সময় যে কার্যক্রমগুলো আছে অবশ্যই আমরা তার আগে এবং পরে ফুল আসার সেই কার্যক্রমগুলো করতে হবে, করলে আশা করা যায় ভ্যানিলা প্লান্ট সুস্থ থাকবে। ভাই আপনার এপাশে আরও একটা প্ল্যান্ট দেখছি, আমরা এখানে একটু আসি। অবশ্যই। তা আপনি ওইটা বাদ দিয়ে আবার এটা করলেন? অবশ্যই যারা ভ্যানিলা চাষ করবে তাদের জন্য আমার সাজেস্ট হবে যে আপনারা প্রথম বছরে যদি 25টা ফুল করেন, তারপরের বছরে সেটার আরও 2টো 4টা 5টা করে বাড়ান, এবং ওইটার সাথে এটার যে পার্থক্যটা, ওখানে মিডিয়াটা একসাথে দেওয়া। আমি পূর্বে যে কথাটা বলছিলাম যে ওখানে প্রচুর পরিমাণ আমার ইনগ্রিডিয়েন্টস খরচ হচ্ছে, এক। দ্বিতীয়ত একটা গাছের সাথে আর একটা গাছের সম্পর্ক হচ্ছে। দ্বিতীয়ত এর রুট ও রুটের মধ্যে যাচ্ছে। এখানে আলাদা স্ট্রাকচার করলে হবে কি, এই গাছটা যদি কখনো আক্রান্ত হয় সে একা মারা যাবে, পাশেরটা নিয়ে মারা যাবে না। সেক্ষেত্রে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এখানে যে মালসগুলো আমি অতিরিক্ত ওখানে ব্যবহার করেছি সেটা এখানে লাগবে না, খরচটা Safe কমে থাকবে। যাবে, সেফ থাকবে। এখানে একটা একটা করে খুঁটিতে একটা একটা করে গাছ থাকবে, একটা একটা করে খুঁটিতে একটা একটা করে গাছ থাকবে। সেক্ষেত্রে একটা গাছ যদি ক্ষয়ক্ষতি হয়েও যায়, আমরা এই প্ল্যান্টটা অপসারণ করে নতুন প্ল্যান্ট ওখানে রোপণ করতে পারবো এবং পাশের গাছটার ক্ষতি হবে না। এই জন্য এখন আমরা মনে করতেছি যে এখন নতুন যে শেডটা হবে আমাদের, এরকম একটা একটা করে খুঁটি দিব, একটা একটা করে আলাদা করে তার মাদা তৈরি করে দেবো। ভাই নতুন কেউ যদি এখানে উদ্বুদ্ধ হতে চায়, এই ভ্যানিলা চাষ করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা ভ্যানিলা রোপণ করতে চান, নতুন একজন উদ্যোক্তা হতে চান, অবশ্যই আপনারা করতে পারবেন। বাংলাদেশের ওয়েদারে আমার প্ল্যান্টগুলো আপনারা দেখতেছেন, ভাইরা আপনারা দেখতেছেন, অনেক সুন্দর আছে আশা করি। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা ঝাঁপায়ে পড়ার দরকার নেই যে একবার আমি 1 বিঘা করব 2 বিঘা করব, এরকম না। আপনার গোয়ালির গরু বিক্রি করবেন, গাছ বিক্রি করবেন, বাবা মার কাছ থেকে জোরপূর্বক টাকা নেবেন, এগুলো করার দরকার নেই। যদি কারো টাকা থাকে এক্সট্রা, 1 থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে আপনারা ভ্যানিলাতে নামেন এবং সুন্দর করে 3 বছরের মধ্যে সেটা একটা অল্প পরিসরে শুরু করেন। তো আমি আশা করি যে অবশ্যই যারা করবেন অল্প পরিসরে শুরু করবেন, এবং এর জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা আমাদের কাছ থেকে আপনাদের নিতে হয়, আপনারা অবশ্যই আমাদের ফোন করবেন। আপনার ঠিকানাটা বলুন, যদি কেউ আসতে চায়, কেউ যোগাযোগ করতে চায়। অবশ্যই আমি যশোর জেলার চৌগাছা থানায় আমার বাসা। তো আমি মোহাম্মদ সরওয়ার হোসেন। আমার ফোন নাম্বার যদি আপনারা চান, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে যে 01715585865। এখানে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন।